নমস্কার। বার্তা হরিণঘাটা। বাঙালির উৎসবের কোনো অন্ত নেই। প্রকৃতি যেমন ঋতু অনুযায়ী সেজে ওঠে, শোভা বৃদ্ধি করে, তেমনি বাঙালিও ঋতু অনুযায়ী উৎসবে মেতে ওঠে। কথায় বলে বাঙালির ১৩ পার্বণ। আগামীকাল দোল উৎসব, এক কথায় বসন্ত ঋতুর বসন্ত উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে আগে বা পরে অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে বিভিন্ন এলাকায়। বিশেষ করে মায়াপুর সহ শান্তিনিকেতনে সপ্তাহখানেক আগে থেকেই মেতে ওঠে উৎসবে। শুধু নির্দিষ্ট স্থানেই বা কেন, উৎসবকে কেন্দ্র করে দোলের আগের দিনেও কিছু অনুষ্ঠান দেখা যায় শহরে ও গ্রামে। কোথাও বা কীর্তন, কোথাও পালাগান, কোথাও প্রসেশন। আজ আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরা তোলা কিছু চলমান চিত্র। বিরোহী, হরিণঘাটা ও মায়াপুরের কিছু চিত্র তুলে ধরছে বার্তা হরিণঘাটার ক্যামেরায়। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ।
যে বাড়ি রবি ঠাকুরের 5 ছেলে, প্রথম হচ্ছে মাধুরী রাধা দেবী, মীরা দেবী। ছোট কন্যা মীরা দেবীর বসবাস করা বাড়ি, বাড়িটির নাম মালঞ্চ বাড়ি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি থেকে মালঞ্চ গ্রন্থের কলমখানা দিলেন। আদিবাসীরা বাবা মাকে বাঁকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার যে প্রথা, সেইটা দেখে এটা বানালেন। কাঁধে বাঘ, একদিকে আসবাবপত্র, একদিকে বাচ্চা, নিচে কুকুর, মাথার উপর ঝুড়িতে খাবার, ঝুড়ির উপরে লম্বা মাদুর। দেখুন 2 থেকে 2.5 বছর ধরে তৈরি করেছে, 10 থেকে 12 হাত দূরে দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে, যার জন্য রবি ঠাকুর সাধক উপাধিতে ভূষিত করলেন। বললেন যারা পথির তারা এখান থেকে চলে যাবে, যারা সাধক তারা থেকে যাবে। তাহলে হয়ে গেল একটা পরিবার, নাম দিল সাঁওতাল পরিবারের দেশান্তর যাত্রা বা যাযাবরের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। 2 ভাই, একটা রয়েছে শিব সেন, একটা শান্ত সেন। বহু আকাঙ্ক্ষিত বিরোহীর দোল, মদন গোপালের দোল। এই দোলকে কেন্দ্র করে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আজকে আর আগামীকাল সংক্ষিপ্ত আকারে কিছু বলুন। আমি মদন গোপাল মন্দির পরিচালনা সমিতির সম্পাদক মাননীয় শ্রী শান্তিসেনা রায়। আগামীকাল আমাদের যে দোল উৎসব, সেই দোল উৎসব উপলক্ষে আজ ঠিক সন্ধ্যে 6:30 ঘটিকায় আমাদের মন্দির থেকে আমাদের যে বলরাম এবং রেবতী, যে গোপালের যে সন্তানাদি রয়েছে তাদেরকে নিয়ে পাশে আমাদের একটা আছে দোল মন্দির, সে দোল মন্দিরে নিয়ে যাব 6টার সময়। ওখানে গিয়ে সেখানে পুজো দেওয়া হবে এবং নেড়া করা হবে। তারপর বলরাম এবং রেবতীকে আমরা ফের পুনরায় আমাদের এই গিয়ে নিয়ে আসবো। আগামীকাল ভোর 4টের সময় আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক আছেন এবং বাইরের যেসব জনসাধারণ ওই সময় ভোর 4টের সময় উপস্থিত হবে, তাদের সহযোগিতায় আমরা আমাদের এই গোপাল এবং রাধিকাকে দোল মন্দিরে নিয়ে যাব। ওখানে দোলের উৎসব হবে। দোল মন্দিরটা কোথায়? দোল মন্দিরটা কোথায়? এখান থেকে 200 মিটার দূরে, 300 মিটার দূরে ওখানে একটা আলাদা মন্দির আছে। শুধু দোলের দিন আমাদের গোপাল এবং রাধিকা ওই মন্দিরে যায় শুধু রং খেলার জন্য। এই যে রং খেলার জন্য বলছেন, না আবির খেলা যাই বলি না কেন, এখন রং তো বর্জিত হয়েছে। আবির খেলা যে হবে, কত লোকের সমাগম হবে? 5,000 লোক আসবে। আর আমরা ঠিক ভোর 4টের সময় এখান থেকে ঠাকুর নিয়ে যাব, যথারীতি ওই মন্দির থেকে আমাদের এই মন্দিরে নিয়ে আসবো রাত বেলা সকাল 8:30টায়। এই সময় সকলের অধিকার থাকবে ঠাকুরের পায়ে প্রণাম করার। বছরে এই একটা দিনই বছরে দোল উৎসব উপলক্ষে মদন গোপালের পায়ে স্পর্শ করতে পারবেন সাধারণ মানুষ। হ্যাঁ। আচ্ছা, এই যে মেলা, এই যে দোল উৎসবে কেন্দ্র করে এখানে যে মেলা বসছে, হ্যাঁ মেলা, এই যে মেলা কত বছর ধরে চলছে? অনেক দিন ধরে, মানে প্রায় 300 বছর। এই মেলাকে কেন্দ্র করে যত মানুষের আনাগোনা হয়, হ্যাঁ, আনুমানিক কত মানুষ আসে? আমাদের মেলা তো কয়েকদিন ধরে হয়, এমনি প্রতিদিনই 5,000 7,000 লোক এখানে আসে এবং ঠিক 4টের পর থেকে মেলাটা জমে ভালো এবং রাত্রি 10টা 10:30 অবধি থাকে। পরের দিন আবার ওই জমে এবং পরপর 7 দিন আমাদের এই মেলাটা স্থায়ীভাবে থাকে। বিভিন্ন ধরনের সামগ্রী এখানে বিক্রি হয়, তার মধ্যে যেমন জিলিপি আছে, খেলনা আছে, মিষ্টি আছে, মনোহারি জিনিস আছে, তারপরে ছেলে মেয়েদের সাজা গোজার জিনিস আছে, বেলুন আছে, দোলনা আছে, এসব নানান রকম দোকান এখানে আসে। যে আপনার পরিচয় একবার দিলে ভালো হয়। আমি শান্তিসেনা রায়, মদন গোপাল পরিচালন সমিতির সম্পাদক।
গোপালবাড়ির দোল জগৎ বিখ্যাত কথিত আছে, আর এই দোলকে পাথেয় করে সারা বাংলা জুড়ে চলে তার গুণকীর্তন। পিছিয়ে নেই বিরোহীর মদন গোপাল মন্দির, তৎসহ দোল মন্দির। এই দোল মন্দিরে হয় উৎসব। আজ দোলের আগের দিন, কি বলবেন? আজকে নেড়াপুরা 6টার সময় আজকে গোবিন্দ আসবে, বলরাম আর রাধারানী। আজকে নেড়াপুরার পূজা হবে 6টার সময়। আর কালকে দোল, এই হাজার হাজার লোক আসে, সবার মনস্কামনা পূর্ণ করেছে। আর সবাই ভক্তিভাবে সবসময় পূজা হয় মন্দিরে। এই দোলকে কেন্দ্র করে শুধু কি বিরোহী মানুষ আসে, না বাইরের থেকেও আসে? না না, বাইরের থেকে আসে, বাইরের তো বহু লোক আসে। উনি জাগ্রত গোবিন্দ, ওনার সীমা নাই। আজকে বলরাম আসবে, বলরাম আর আগামীকাল মদন গোপাল আসবে। মদন গোপাল কথিত আছে মদন গোপালকে স্পর্শ করা যায় না, ওই দিন কি স্পর্শ করা যাবে? একদিন স্পর্শ করা যায় মানে দোলের দিনকে মদন গোপালকে একমাত্র স্পর্শ করতে হবে সাধারণ পাবলিক। পাবলিকে। কালকে সবাই স্পর্শ করতে পারে। তাই এই যে কাল আগামীকাল, আজকে 6:30 হবে, আগামীকাল কটার থেকে শুরু হবে? আগামীকাল ভোর 4টার থেকে বেলা 8টা পর্যন্ত থাকে। তারপরে এখানে নিয়ে পূজা হয়। ভোগ পূজাটা কি এখানে না ওখানে গিয়ে হয়? এখানে গিয়ে হবে। এখানেই গোপালকে ভোগ পূজা দিয়ে তবে ওখানে নিয়ে যাওয়া হবে। এই যে এখানে ভোগ পূজা হয় না। না, এখান থেকে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে ভোগ পূজা হবে। আজ এই ভোগ পূজাকে কেন্দ্র করে মানুষের যে আসে তারা সবাই কি ভোগ পায়? ওই মন্দিরে যেখানে উনি সবসময় বিগ্রহ থাকে, এখানে ভোগ পায়। আসল মন্দিরে পুজো অর্চনা আর হয়, এখানে শুধু আবির আবির খেলা হয়। আবির। এই আবির খেলাকে কেন্দ্র করে সারা দুনিয়া, মানে সারা হরিঙ্গাটা তথা বাংলা জুড়ে মানুষের আগমন এখানে হয়। আগমন। 5,000 লোকের আগমন হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথায় আপনার নাম পরিচয়? আমার বকুল রায়। বকুল রায়। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আপনার বাড়িটা কি এখানেই? এখানে আচ্ছা, সামনে। ও জাগ্রত, যে যা মানুষ কামনা মানুষই করে, তো সে সত্যিকার পূর্ণ করে। আপনি কত বছর দেখছেন? আমি এখানে 50 50 বছর যাবৎ আপনি এই গোপালের মন্দিরের দোলতলায় আপনি দোলোৎসব করছেন, তার সাক্ষী আপনি। 50 বছরের সাক্ষী আপনি। আমি। আপনার নামটা একবার বলবেন? হ্যাঁ, বকুল রায়। বকুল রায়। ধন্যবাদ আপনাকে। এই যে রং করছি, আমি আয়া দেখছিলাম বাংলাদেশে ভাঙা দেখেছিলেন, এখন সব সংস্কার হয়েছে, জঙ্গল ছিল। খুব সুন্দরভাবে সাজিয়েছে। হ্যাঁ, আমি সবাই ধরে টরে নেওয়া হয়। এই কৃষ্ণচন্দ্র রাজা এখান থেকে করে দিছে, আর আমরা এখানে কি বাস করে না লোক এখানে, তারপরেই স্বপ্ন আদার সামনে দেয় সত্যিকার ওরা আসে। 3 ছেলে লাগছে সবার কাছে, চাঁদা তুলে তুলে সব করছে। এখন তো বিরাট জাগ্রত, এখন বিরাট জাগ্রত। যদি কেউ না আসে, না দেখে, বিশ্বাস করবে না। আর যে যার বাসনা গোবিন্দ পূর্ণ করে, সবসময় জাগ্রত। ঠিক আছে।